মহাবিশ্বের এমন এক জায়গার কথা কল্পনা করুন, যেখানে সময় থমকে দাঁড়ায়, আলো হারিয়ে যায়, আর পদার্থবিজ্ঞানের সব নিয়মকানুন এক লহমায় মুছে যায়। যেখানে কোনো কিছু একবার প্রবেশ ঘটলে সেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নেই, এমনকি আলোরও নয়। আমরা বলছি মহাবিশ্বের সবচেয়ে বড় দানব ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের কথা। কিন্তু এই ব্ল্যাক হোল জন্ম নেয় কিভাবে? যখন আমাদের সূর্যের চেয়ে বহুগুণ বড় কোনো নক্ষত্রের জীবনের আয়ু শেষ হয়ে আসে, তখন তার নিজের ভেতরেই ঘটে এক বিশাল মহাজাগতিক বিস্ফোরণ, যাকে আমরা বলি সুপারনোভা। সেই নক্ষত্রটি নিজের অসম্ভব মহাকর্ষ বলের চাপে দুমড়ে মুচড়ে একদম এক বিন্দুতে গিয়ে জমা হয়। জন্ম নেয় এক অসীম ঘনত্বের গহ্বর, যার টানে পুরো মহাবিশ্ব যেন শিউরে ওঠে। ব্ল্যাক হোলের চারপাশে থাকে এক অদৃশ্য সীমানা, যাকে বলা হয় ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। এটা হলো মহাবিশ্বের শেষ সীমান্ত। যদি কখনো কোনো বস্তু এর কাছে চলে আসে, ব্ল্যাক হোল তার অসীম টানে তাকে ফিতের মতো টেনে লম্বা করে ফেলে। বিজ্ঞানীরা যাকে মজার ছলে বলেন স্প্যাগেটিফিকেশন। আর এই সামান্য সীমানা পার হওয়া মানেই সময়ের ঘূর্ণবতে চিরতলে তলিয়ে যাওয়া। সেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ মিলেমিশে একাকার হয়ে যায়। তবে ব্ল্যাক হোল কি শুধুই ধ্বংসের প্রতীক? একদমই নয়। ব্ল্যাক হোল হলো মহাজাগতিক গ্যালাক্সিগুলোর মূল চালিকা শক্তি। আমাদের ছায়াপথ অর্থাৎ মিল্কি ওয়েব ঠিক কেন্দ্রস্থলে লুকিয়ে আছে স্যাজিটেরিয়াসের স্টার নামে এক বিশাল ব্ল্যাক হোল, যা কোটি কোটি তারা আর গ্রহকে নিজের চারপাশের বাঁধনে বেঁধে রেখেছে। অর্থাৎ ধ্বংসের এই দানবই কিন্তু নতুন গ্যালাক্সি তৈরির রূপকার। মহাবিশ্বের এই অনন্ত অন্ধকারে ব্ল্যাক হোল যেন এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। সে আমাদের মনে করিয়ে দেয় আমরা যা জানি তা খুবই সামান্য, আর যা জানি না তা এই মহাবিশ্বের মতোই অসীম।